আসহাবে সুফার একজন খুবই গরিব সাহাবী রাবিয়া বিন কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। তিনি আহলুস সুফার সদস্য ছিলেন। মসজিদে নববীর পেছন দিকে একটা অংশ ছিল যেখানে বসবাসকারীদের আহলুস সুফা বলা হতো। আহলুস সুফার সাহাবাগণ ছিলেন আক্ষরিক অর্থেই কপর্দক শূন্য। আমরা প্রায় বলি না যে হাতে টাকা পয়সা নাই, অভাবে আছে ইত্যাদি। আমাদের বলার অর্থ হলো আমার পকেটে বেশি টাকা নেই, কিন্তু বাপের টাকা দিয়ে আরামেই চলছে। কিন্তু এই আহলুস সুফার মানুষগুলোর কাছে সত্যি সত্যি কোনো টাকা পয়সা ছিল না। মসজিদে থাকছেন, শত টাকার মতো পোশাক কিনবেন সেটুকু আর্থিক সামর্থ্যও নেই। আপনি মসজিদে নববীতে সালাত আদায় করছেন, কিন্তু আপনার শত টাকার মতো সামর্থ্য নেই। ভাবতে পারেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য যখন ঘর থেকে বের হতেন, রাবিয়া বিন কাব আল ইসলামী নবীজির জন্য অজুর পানি নিয়ে আসতেন। এমনই একদিন রাবিয়া অজুর পানি নিয়ে এলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়ার দিকে তাকালেন। তার গরিবী হালত দেখে নবীজির মন খারাপ হয়ে গেল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া, কিছু একটা চাও। হে আল্লাহর নবী, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি যেন ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন, আরে আমি আখিরাতের কথা বলছি না। এখানে দুনিয়ায় কি চাও? স্ত্রী লাগবে না, অথবা একটা ঘর? বলো, কিছু একটা চাও। রাবিয়া নবীজির দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, আর কিছু না। আচ্ছা ভাবুন তো, আপনি বিল গেটসের সাথে একটা রুমে বসে কথাবার্তা বলছেন। সে আপনার অবস্থা দেখে দুঃখ পাচ্ছে। তারপর হঠাৎ বলল, আপনি চেকটাতে যে কোনো একটা টাকার পরিমাণ লেখেন, আমি সাইন করে দিই। সেখানে তরুণ সাহাবী প্রস্তাব পেলেন স্বয়ং আল্লাহর নবীর কাছ থেকে, যে নবী কেবল দোয়া করলো আল্লাহ আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করিয়ে ছাড়তেন। সেই নবী রাবিয়াকে বলছেন কিছু একটা চাইতে। কিন্তু গরিব এই সাহাবীর জীবনে শুধু একটিই চাওয়া, জান্নাতে যেন নবীজির সাথে থাকতে পারেন। যেখানে আমরা বলি জান্নাতে কোনো রকমে ঢুকতে পারলেই হলো, সেখানে মানুষগুলোর চিন্তাভাবনা কেমন ছিল দেখুন। দুনিয়ায় যার কিছু নেই, একেবারে নিঃস্ব অসহায়, সে মানুষটি আপনার আমার মতো শুধু কোনো মতে জান্নাতে যেতে চান না। তিনি চান জান্নাতে যেন নবীজি তার সঙ্গী হয়। রাবিয়ার এই চাওয়া শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রাবিয়া, তুমি বিরাট এক জিনিস চেয়েছো। বেশি বেশি সিজদার মাধ্যমে তোমার এই অনুরোধ পূরণে আমাকে সাহায্য করো, অর্থাৎ বেশি বেশি সলাত পড়ো। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।